জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। গীতায় চতুর্থ অধ্যায়ে অর্থাৎ জ্ঞানযোগে ভগবান শ্রীকৃষ্ণ 16 নং শ্লোকে অর্জুনকে বলেছেন যে কর্ম অকর্ম কাকে বলে সেই সম্পর্কেই আমি আলোচনা করব। তো যে এই কর্ম সম্বন্ধে অনেক বিবেকী ব্যক্তিগণও বিমোহিত হয়ে যান, তা আমি সেই জ্ঞান সেই কর্ম সম্বন্ধে আমি তোমাকে উপদেশ দেব, যা অবগত হলে বা জানতে পারলে তোমার সমস্ত অশুভ কর্ম থেকে তুমি মুক্তি পাবে। তো আর 17 নং শ্লোকে বলেছেন যে কর্মের নিগূঢ় তত্ত্ব হৃদয়ঙ্গম করা খুব কঠিন। তাই কর্ম বিকর্ম অকর্ম সম্বন্ধে যথাযথভাবে আমাদের জানা উচিত। মানে এখানে হৃদয়ঙ্গম মানে এটা বোঝা খুব কঠিন, অনেকেই বোঝে না যে এই কর্ম কাকে বলে, বিকর্ম কাকে বলে, অকর্ম কাকে বলে, সেই সম্পর্কে আমি বলছি। তাহলে কর্ম কাকে বলে? ভগবানের নির্দেশে অনুযায়ী যেসব কর্ম করা হয়, মানে কর্তব্য কর্ম করা হয়, তাই সকর্ম বা কর্ম বা শ্রেষ্ঠ কর্ম, মানে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য যেসব কর্ম, তাকে শ্রেষ্ঠ কর্ম বলা হয়। আর বিকর্ম কাকে বলা হয়? যে ভগবানের নির্দেশ ব্যতীত বিরোধিতা করে যেসব কর্ম করা হয় তাকে বিকর্ম বলা হয়। আর অকর্ম কাকে বলে? অকর্ম মানেই নিষ্কাম কর্ম। অর্থাৎ যারা কৃষ্ণ ভক্ত, তারা কৃষ্ণ ভাবনাময় হয়ে কৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য যেসব কর্ম করা হয়, নিষ্কাম কর্ম, সন্তুষ্টি বিধানের জন্য যে কর্ম করা হয় ফলের আশা না করে, সেই কর্মকেই অকর্ম বা নিষ্কাম কর্ম বলা হয়। তারপরে 18 নং শ্লোকে বলেছেন যে যিনি কর্মে অকর্ম দর্শন করেন এবং অকর্মে কর্ম দর্শন করেন, তিনি সমস্ত মানুষদের মধ্যে বুদ্ধিমান। সব রকম কর্মে লিপ্ত থাকা সত্ত্বেও তিনি চিন্ময় স্তরে অধিষ্ঠিত। কী বলছে? যিনি কর্মে অকর্ম দর্শন করেন, মানে যে কৃষ্ণ ভক্ত কর্মে অকর্ম দর্শন করে, মানে কর্ম করবে, ফলের আশা করবে না। তা এটা হচ্ছে কর্ম। যদি ফলের আশা না করা হয় তাহলে সেটা নিষ্কাম কর্ম। তারপরে যিনি কর্মে অকর্ম দর্শন করেন এবং অকর্মে কর্ম দর্শন করেন। আবার এমন ভক্ত আছে যারা কর্ম করে কিন্তু ফলের আশা করে, এই ধরনের কর্মকে তো কর্মে অকর্ম দর্শন করা হচ্ছে। তাই এই জ্ঞান, এই অকর্ম এবং কর্মে অকর্ম এবং কর্ম দর্শন করেন, কি যিনি কর্মে অকর্ম দর্শন করেন এবং কর্মে কর্ম দর্শন করেন, তিনি সমস্ত মানুষদের মধ্যে বুদ্ধিমান। মানে এইসব সম্বন্ধে যিনি অবগত হয়েছে, বুঝতে পারেন, তিনি সমস্ত মানুষদের মধ্যে বুদ্ধিমান। আর সব রকম কর্মে লিপ্ত থাকা সত্ত্বেও তিনি চিন্ময় স্তরে অধিষ্ঠিত হয়েছেন। মানে এই যে জড়জগতে ছাড়াও চিন্ময় একটা জগৎ আছে, এটা ঈশ্বরের জগৎ। এই ঈশ্বরের জগতে অধিষ্ঠিত হওয়া যায় আর কি, তাই বলেছেন। তারপরে 19 নং শ্লোকে বলেছেন, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন যে যার সমস্ত কর্ম প্রচেষ্টা কাম ও সংকল্প রহিত, তিনি পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত। পণ্ডিত জ্ঞানীগণ বলেন যে তার সমস্ত কর্মের প্রতিক্রিয়া পরিশুদ্ধ জ্ঞান দ্বারা দগ্ধ হয়েছে। তার মানে কি বলছে? যে যার সমস্ত কর্ম প্রচেষ্টা কাম ও সংকল্প রহিত, তার মানে যে সমস্ত কৃষ্ণ ভক্তগণ তাদের ইন্দ্রিয়গুলি দমন করে, মানে মনের কামনা বাসনা পরিত্যাগ করে ভগবান শ্রীকৃষ্ণের সন্তুষ্ট বিধানের জন্য কর্ম করে থাকে, তারা পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত। মানে তারা মনে করে যে আমরা ভগবানের নিত্য দাস, তাই যে সমস্ত কর্ম করে সবই শ্রীকৃষ্ণের
চরণে অর্পণ করে এবং ভালো মন্দের ফল তারা আশা করে না। তাই বলা হয় যে কৃষ্ণ ভক্তরা নিষ্কাম কর্ম করে। তাই তাই এই পণ্ডিত জ্ঞানীগণ বলেন যে তার সমস্ত কর্মের প্রতিক্রিয়া পরিশুদ্ধ জ্ঞান দ্বারা দগ্ধ হয়েছে। মানে এই যে জ্ঞান, যে তারা মনে করে যে আমার কিছুই নয়, সবই ভগবান শ্রীকৃষ্ণের, মানে আমরা ভগবানের দাস, নিত্য দাস। তাই এইভাবে, তাই সব কিছুই ভগবানের, এইভাবে যে তারা মনে করে যে কর্ম করে এবং ফলের আশা করে না, যে এই যে জ্ঞান, এটা অগ্নির সঙ্গে তুলনা করা হয়েছে। এই জ্ঞান অগ্নি দ্বারা তাদের ফলের আশা দগ্ধ করে ফেলে, মানে ফলের আশা দগ্ধ করে ফেলে সে জ্ঞানীরা, এই কথা বলেছেন। তারপরে বলেছেন যে 20 নং শ্লোকে বলেছেন, কর্মফলের আসক্তি সম্পূর্ণরূপে ত্যাগ করে সর্বদা তৃপ্ত থেকে এবং আশ্রয়ের অপেক্ষায় রহিত হয়ে তিনি সব রকম কর্মে যুক্ত হওয়া সত্ত্বেও কর্মফলের আশায় কোনো কিছুই করেন না। কী বলছে? কর্মফলের আসক্তি সম্পূর্ণরূপে ত্যাগ করে সর্বদা তৃপ্ত থেকে, তার মানে কী বলছে? যে কৃষ্ণ ভক্তগণ কী করে? কৃষ্ণ ভাবনাময় ভক্তগণ মানে কর্ম করে, ভগবান শ্রীকৃষ্ণের সন্তুষ্ট বিধানের জন্য কর্ম করে আসক্তিহীন হয়ে। তারা সব রকম কর্ম করে, কিন্তু তারা কোনো ফলের আশা করে না। তাই বলছে যে তিনি সব রকম কর্মে যুক্ত হওয়া সত্ত্বেও কর্মফলের আশায় কোনো কিছুই করেন না। আর তারা কর্মফলের এইভাবে ভগবান শ্রীকৃষ্ণের সন্তুষ্ট বিধানের জন্য কর্ম করে এবং সব ভালো মন্দের ফল সব কিছু শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করে। তাই তাদের সব ভগবানের চরণে অর্পণ করার ফলে তারা কোনো পাপও তারা ভোগ করে না। সবই ভগবানের সন্তুষ্টেই ভক্ত সন্তুষ্ট হন আর কি। তাই বলছেন, কর্মে যুক্ত হওয়া সত্ত্বেও কর্মফলের আশায় কোনো কিছুই তারা করে না, যারা কৃষ্ণ ভক্ত তাদের কথা বলা হয়েছে। তারপর আছে 21 নং শ্লোকে, এই প্রকার জ্ঞানী ব্যক্তি তার মন ও বুদ্ধিকে সর্বতোভাবে সংযত করে কার্য করেন। তিনি প্রভুত্ব করার প্রবৃত্তি পরিত্যাগ করে কেবল জীবন ধারণের জন্য কর্ম করেন। এইভাবে কর্ম করার ফলে কোনো রকম পাপ তাকে স্পর্শ করতে পারে না। কী বলছে? যে এই প্রকার জ্ঞানী ব্যক্তি তার মন ও বুদ্ধিকে সব কিছু কী করে? সংযত করে, মানে কন্ট্রোল করে, যাতে কোনো কামনা বাসনা বা ইন্দ্রগুলিকে দমন করে কামনা বাসনা পরিত্যাগ করে ভগবানের সন্তুষ্ট বিধানের জন্যই কর্ম করে থাকে। আর তিনি প্রভুত্ব করার প্রবৃত্তি পরিত্যাগ করে, মানে যে আমি একজন গুরু, অথবা আমাকে খুব সম্মান করুক, আমি বড় মানের মানুষ, এরকম ধরনের প্রবৃত্তি পরিত্যাগ করে তিনি কেবল জীবন ধারণের জন্য কর্ম করেন। মানে যে কোনো রকমে খেয়ে পরে বেঁচে থাকতে পারে, এইভাবে জীবন ধারণ করেন। এইভাবে কর্ম করার ফলে কোনো রকম পাপ তাকে স্পর্শ করতে পারে না। মানে যেসব কর্ম করবে তা সবই ভগবান শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য করা হয় এবং সব কর্মফল, ভালো মন্দের কর্মফল ভগবানের পদেই অর্পণ করা হয়। তাই কৃষ্ণ ভক্ত যারা, তারা এই ভালো মন্দের ফলও তারা ভোগ করে না। তাই তারা সব রকমের কর্মফল থেকে মুক্তি, আর তাই তারা সব রকমের পাপ থেকে মুক্তি হতে পারে। জয় শ্রীকৃষ্ণ। এখানে রাখছি, ভুল ত্রুটি মার্জনা করবেন। এটা আমি ব্যাখ্যা করতে বেশি পারলাম না, মোটামুটি করলাম, ভুল ত্রুটি মার্জনা করবেন। জয় শ্রীকৃষ্ণ। এখানে রাখছি।